নমস্কার বন্ধুরা, মাদার সিম্পল কিচেনের তরফ থেকে আমি অন্তশ্রী আপনাদের সকলকে জানাই স্বাগত। নতুন দিনে নতুন রেসিপি নিয়ে আমি আবার হাজির হয়ে গেছি। আজকে আমাদের রেসিপি কড়াইশুঁটি কচুরি। এই শীতকালে কড়াইশুঁটিটা মোস্টলি অ্যাভেলেবেল, আর এই সময় আমাদের দরকার কড়াইশুঁটির কচুরি। কি করে পারফেক্ট কড়াইশুঁটির কচুরি করবেন যাতে পুরটা বেরিয়ে যাবে না আর প্রত্যেকটা কচুরি ফুলবে, চলুন দেখে নেওয়া যাক। এর জন্য আমাদের দরকার কড়াইশুঁটি। এখানে আমি 500 গ্রাম কড়াইশুঁটি নিয়েছি। একটা মিক্সার ব্লেন্ডারে আমি কড়াইশুঁটিটা একদম পেস্ট করে নেব। একদম স্মুথ পেস্ট করতে হবে কড়াইশুঁটিগুলো। দেখুন একদম পেস্ট করে নিয়েছি। দানা থাকলে কিন্তু যখন আমরা কচুরিটা আমরা বেলবো তখন কিন্তু ফেটে যাওয়ার চান্স থাকবে, তাই জন্য একদম স্মুথ একদম পেস্ট করে নেবেন। আর এখানে আমি একটা আদা 1 ইঞ্চি মতো নিচ্ছি, আর কাঁচা লঙ্কা দুটো পেস্ট করে নিচ্ছি। আদা আর কাঁচা লঙ্কাটা আমি আলাদা পেস্ট করছি। আর দেখুন এবার কড়াইতে আমি সাদা তেল দিচ্ছি পরিমাণ মতন অল্প। এখানে আমি 1 চামচ কালো জিরে অ্যাড করছি আর 1/2 চামচ মতন হিং অ্যাড করছি। যখন একটা সুন্দর গন্ধ বার হবে তখন আমি এখানে বেটে রাখা আদা আর কাঁচা লঙ্কাটা আমি এখানে অ্যাড করে দেব। আদা আর কাঁচা লঙ্কাটা যদি কড়াইশুঁটির সঙ্গে একসঙ্গে পেস্ট করেন তাহলে আদা কাঁচা লঙ্কাটার কাঁচা ভাবটা থেকে যাবে। দেখুন এখানে আমি আদা কাঁচা লঙ্কাটা দিচ্ছি যাতে ভালো করে একটু কুক হয়ে যায়। পুরো সম্পূর্ণ পেস্টটাই আমি এখানে অ্যাড করে দেব। দিয়ে এবার ভালো করে একটু কষিয়ে নেব। লঙ্কাটা এখানে আমি 2টো মতন দিয়েছি। আপনারা আপনাদের ঝাল অনুযায়ী লঙ্কাটা বাড়াতে বা কমাতে পারেন। ইচ্ছা করলে আপনারা আরও বেশি কোয়ান্টিটি লঙ্কা দিয়েও পেস্ট করে নিতে পারেন, যারা একটু ঝাল ঝাল পছন্দ করেন। দেখুন এখানে দিয়ে আমি একটু কষিয়ে নিচ্ছি। যখন একটু কষানো হয়ে যাবে তারপর আমি এখানে অ্যাড করে দেব আমার বেটে রাখা কড়াইশুঁটিগুলো। এর মধ্যে এমন কি অ্যাড করব যেটার জন্য পুরটা হবে পারফেক্ট আর খেতে টেস্টটাও দারুণ হবে, সেটা জানার জন্য আপনাদের পুরো রেসিপিটা দেখতে হবে। দেখুন এখানে আমি ভালো করে এটাকে মিক্স করে নিচ্ছি। কড়াইশুঁটি কচুরি তো আমরা অনায়াসে বানাই, কিন্তু অনেক সময় আমরা দেখি যেটা পারফেক্ট হয় না। এক নয় পুরটা বেরিয়ে যায় বা আমাদের ফেটে যায়, ফোলে না কড়াইশুঁটির কচুরি, কিন্তু এখানে প্রত্যেকটা কচুরিই ফুলবে। এখানে আমি স্বাদ অনুযায়ী লবণ আর 1 চামচ চিনি অ্যাড করছি। দেখুন দিয়ে ভালো করে আমি একটু কষিয়ে নিচ্ছি। কিছুক্ষণ এটা কনস্ট্যান্ট নাড়তে হবে, আর নাড়াটা বন্ধ করলে চলবে না, তাহলে লেগে যেতে পারে। দেখুন আমি কনস্ট্যান্ট নেড়ে যাচ্ছি আর আমি কষিয়ে নিচ্ছি ভালো করে যতক্ষণ না কাঁচা ভাবটা যাচ্ছে। এবার আমি এখানে অ্যাড করব 1 চামচ ছাতু। হ্যাঁ বন্ধুরা, ছাতুটা দেওয়ার জন্য কড়াইশুঁটি দিয়ে অনেক সময় জলটা বেরিয়ে যায়, যার জন্য আমরা যখন পুর দিই তখন এটা ফেটে যায় অনেক সময়। ছাতুটা দিলে যেমন টেস্টটা ভালো হবে আর এখানে পুরটাও কিন্তু খুব সুন্দর হবে। দেখুন ভালো করে আমি এটা মিক্স করে নিচ্ছি। নিয়ে এরপর আমি এটাকে একদম রেখে দিয়ে ঠান্ডা করে নেব। যতক্ষণ ঠান্ডা হচ্ছে ততক্ষণে আমাকে এই যে ময়দাটা বানিয়ে নিতে হবে। কড়াইশুঁটির কচুরির জন্য ময়দাটা একটু স্পেশালভাবে করতে হবে। দেখুন আমি এটা আগে ঠান্ডা করে নিচ্ছি, সম্পূর্ণ আমি ঢেলে নিলাম। আর এখানে এই কড়াইশুঁটির পুরটা খুবই টেস্টি হয়। আমি এটা ঢেলে কিছুক্ষণের জন্য ঠান্ডা করে নেব। ঠান্ডা না হলে পুরটা ভরা যাবে না কিন্তু। এবার এখানে আমি 1 কেজি মতন ময়দা নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতন নিয়ে নেবেন। এখানে যেটা অ্যাড করতে হবে সেটা হচ্ছে ঘি। আমি এখানে ঘিটা গরম করে গলিয়ে নিয়েছি একদম। জমা ঘি অ্যাড করা যাবে না, এখানে আমি 4 টেবিল স্পুন মতন ঘি অ্যাড করলাম। ঘিটা একটু গরম গরম হলেই ভালো। একদম আমি গলিয়ে নিয়েছি। গলিয়ে দেখুন আমি এটাকে ভালো করে এবার মিক্স করে নিচ্ছি। যেরকম আমরা নর্মাল ময়ন দিই সেরকম আমাকে ময়ন দিতে হবে। ভালো করে মেখে নেব। আর মেখে ভালো করে ততক্ষণ আমরা মাখবো যতক্ষণ এটাতে দেখুন একটা দলা মতন হয়ে যাচ্ছে, তখন বুঝবেন আপনার ময়ামটাও কিন্তু পারফেক্ট হয়ে গেছে। এবার এখানে অ্যাড করতে হবে গরম জল। গরম জলটা উষ্ণ গরম জল আমি এখানে অ্যাড করছি। আর এটাও কিন্তু আমি অল্প অল্প করে অ্যাড করব, একবারে জলটা অ্যাড করবেন না, তাহলে মিক্সচারটা আপনারা বুঝতে পারবেন না। অল্প অল্প করে অ্যাড করছি। গরম জলটা কিন্তু আমি যেমন হাত ছোঁয়া গরম সেরকম গরম জল নিয়েছি, যাতে হাতটাও না পুড়িয়ে যায় আমার। আর একটু ভালো করে দেখুন আমি মেখে নিচ্ছি।
ভালোভাবে ঠেসে ঠেসে মাখতে হবে, আর জলটা আমি আস্তে আস্তে অ্যাড করব। দেখুন জলটা আমি আস্তে আস্তে অল্প অল্প করে অ্যাড করছি, সেইভাবে আমি ময়দাটা মেখে নিচ্ছি। ভালো করে একটু মেখে আমি এটাকে রেখে দেবো, 10 মিনিট অন্তত রেস্ট দেবো। দেখুন আমার মাখাটা হয়ে গেছে, উপরে হালকা তেল মাখিয়ে আমি 10 মিনিটের জন্য রেখে দিচ্ছি। একদম ভালো করে কভার করে আমাকে রেখে দিতে হবে 10 মিনিটের জন্য। চাইলে কিছুক্ষণ বেশিক্ষণও রাখতে পারেন। কিছুক্ষণ পর ফিরে আসছি। দেখুন ময়দাটা কত সফট হয়ে গেছে। এবার আমাকে ময়দাটা কিন্তু আবার ঠেসে ঠেসে মেখে নিতে হবে। দেখুন আমাকে ভালো করে এটাকে মাখতে হবে, আর যাতে এটা একদম স্মুথ হয়ে যায়। এই মাখাটা হচ্ছে মেইন ইম্পর্টেন্ট, যাতে কচুরিগুলো খুব ভালো করে ফোলে। দেখুন আমি ভালো করে ঠেসে ঠেসে এটা মেখে নিচ্ছি। ততক্ষণ মাখতে হবে যতক্ষণ আপনারা বুঝবেন যে এটা একদম স্মুথ হয়ে গেছে, খুব ভালোভাবে এটা স্মুথলি হয়ে গেছে। দেখুন আমি ভালো করে ঠেসে ঠেসে মেখে নিচ্ছি। এবার একটা লম্বা লেচির আকারে আমি এটাকে গড়ে নেব। গড়ে এবার আমাকে একটু লেচি কেটে নিতে হবে। একদম ছোট কাটলে হবে না, এই কড়াইশুঁটির কচুগুলো একটু বড় বড় মিডিয়াম সাইজের রাখতে হবে। দেখুন এরকম একটা সাইজ আমি করে নিচ্ছি। সবই আমাকে একই সাইজে করে নিতে হবে। হাতের সাহায্যে গোল গোল করে আমি এটাকে গোল করে রাখছি, যাতে আমাকে পুর ভরতে সুবিধা হয়। সবগুলোই আমাকে একই মাপে করতে হবে, আর আমি এটা করে নিয়ে সবগুলো করে নিয়ে আমি ফিরে আসছি। দেখুন একইভাবে দুটো করে নিচ্ছি, আর সবগুলো রেডি করে আমাকে তারপর এখানে পুর ভরতে হবে। আর ময়দাটা খুবই সফট হয়ে গেছে। দেখুন আমার সবগুলো করা হয়ে গেছে। এবার আমি এটা বাটির মতন করে নিচ্ছি। সাইড থেকে চেপে চেপে যেতে হবে, মাঝখানে আপনারা চাপবেন না। মাঝখানে চাপলে পরে কিন্তু কচুরিটা ফেটে যাওয়ার চান্স থাকে। সাইডটাকে একদম আমি দেখুন ফ্ল্যাটেন করে নিচ্ছি সাইডটাকে। আর এখানে আমি পুরটা অ্যাড করব। এখানে পুরটা একটু একটু অল্প বেশি করে নিতে হবে, আর খুব বেশি নেবেন না, তাহলে কিন্তু ফেটে যাওয়ার চান্স থাকবে। 1 চামচের মতন আমি পুর নিচ্ছি। দেখুন মাপটা একটা চামচে আমি কেটে একটুখানি পুর নিচ্ছি, এটা ছোট বলের আকারে আমি গড়ে নেব পুরটাকে। এটা আমি ভেতরে অ্যাড করে দিচ্ছি। দেখেই বুঝতে পারছেন কতটা আমি পুর দিচ্ছি। এবার আমি এটাকে যেখানে আমরা পিঠে বা কিছু করি সেরকম করে আমরা রোল করে ভেতরে আমরা ঢুকিয়ে দিচ্ছি। দেখুন এবার আলতো হাতে জাস্ট এটাকে আমাকে ভাঁজ দিয়ে আমি এটা যেরকম রোল করে একটা পুটলির মতন আকারে গড়ে আমি এটাকে রাউন্ড করে নিচ্ছি। আর যেই পোর্শনটা আমি মুড়লাম সেটাকে হাতের তলায় রাখবো, নিয়ে আমি রাউন্ড করে এটা সুন্দর আকারে একটা গোল করে রেখে দেব। দেখুন আমার একদম স্মুথলি এটা গড়ে নিয়েছি, গোল করে রাউন্ড করে নিচ্ছি। এবার আমার এটা রেডি হয়ে গেছে। একইভাবে আমি সবগুলো কিন্তু করে নেব। সবগুলো আমার করা হয়ে গেছে। এবার আমি লেচিগুলোর উপরে আমি একটু তেল মাখিয়ে রাখবো, যাতে এটা ড্রাই না হয়ে যায়। সব লেচিগুলোর উপরে আমি তেল মাখিয়ে রাখছি। এবার আমি এগুলোকে কিন্তু বেলে নেব। বেলার সময় কিছু আমাকে সাবধানতা বজায় রাখতে হবে। দেখুন এখানে আমি একটা লেচি নিচ্ছি। এবার আমি কচুরিগুলোকে বেলে নেব। প্রথমে আলতো হাতে হালকা করে চেপে নেবেন, তারপর আমাকে এটাকে বেলতে হবে। বেলার সময় খেয়াল রাখতে হবে খুব জোরে কিন্তু আমরা এটাকে প্রেস করব না। একদম আলতো হাতে আমি এটাকে গোল করে বেলে নিচ্ছি। দেখেই বুঝতে পাচ্ছেন হালকা হালকা হাতে আমি করছি। খুবই সহজভাবে খুবই সুন্দর কড়াইশুঁটির কচুরি অনায়াসে কিন্তু আপনারা বানিয়ে নিতে পারেন। এই কড়াইশুঁটির কচুরির সঙ্গে আলুর দম তো জাস্ট জমে যাবে। দেখুন আমি আলতো হাতে এটাকে বেলে নিচ্ছি। এটা পুরো সম্পূর্ণ নিরামিষ কড়াইশুঁটির কচুরি। এর সাথে যদি নিরামিষের দিনে নিরামিষ আলুর দম হলে পরে দারুণ লাগবে। নিরামিষ আলুর দমের রেসিপি আমার চ্যানেলে আপনারা পেয়ে যাবেন। আমি লিঙ্কটা এন্ড স্ক্রিনে দিয়ে দেবো। দেখুন এখানে আমি তেলটা গরম করে নিয়েছি। এবার কড়াইশুঁটির কচুরিটা দিয়ে দিচ্ছি। প্রথমে এটাকে ডিস্টার্ব করবেন না। এরপর আলতো হাতে পাশ দিয়ে তেলটা দেবেন, আর হালকা করে উপরে একটু হালকা করে চাপ দেবেন। দেখুন দিয়ে এবার আমাকে একটু উল্টে দিতে হবে। দেখুন হালকা করে তেলটা আমি উপরে ছড়িয়ে দেব। গরম তেলটা লুচির উপরে দিচ্ছি। দিয়ে এবার আমি দেখো আলতো করে উল্টে দেব।
উল্টে দেওয়ার পর আলতো করে চাপ দেবেন, দেখবেন একদম বলের মতন ফুলে উঠছে। একদম বলের মতন ফুলে উঠবে আর খুব সুন্দর। দেখুন একটুও পুরটা ফাটেনি কিন্তু। আর পুরটা বেরিয়ে আসেনি, কচুরিটাও ফাটেনি। খুব সুন্দর একদম গোল আকারে হয়ে যাচ্ছে। প্রত্যেকটা কড়াইশুঁটির কচুরি আমার এইভাবেই ফুলেছে। আর আপনারা যদি এই মেথডটা ফলো করেন, আপনাদের কচুরিগুলো পুরো সেম ভাবে ফুলবে। একবার নিশ্চয়ই ট্রাই করে দেখবেন, আমাকে জানাবেন। আর আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে, লাইক করে আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আর যদি আমার রেসিপিটা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, তাহলে পেজটাকে ফলো করে লাইক করে দেবেন প্লিজ। আর আমার এই রেসিপিটা কেমন লাগলো আমায় কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। আপনাদের এক একটা লাইক কমেন্ট আমাকে মোটিভেট করে নতুন নতুন রেসিপি নিয়ে আসার জন্য। নেক্সট রেসিপি নিয়ে আমি আবার হাজির হয়ে যাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই। থ্যাংক ইউ।